জান্নাতে যাইতে চান? কারা কারা চান হাত উঠান। আল্লাহ পাক সকলকে জান্নাত দান করে বলেন আমিন। ও ভাই, জান্নাতে যেই ব্যক্তি যাইতে চাইবেন, জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করতে হবে। কেউ যদি ফল গাছ না লাগায় সেই ব্যক্তি ফল খাইতে পারবে? পারবে না। জান্নাতে যাইতে হলে জান্নাতের কাজ করতে হবে। আমি যদি বলি শুধু জান্নাতে যাব জান্নাতে যাব, কাজ হবে না, কিন্তু জান্নাতের কাজ করে গেলে জান্নাত পাওয়া যাবে। জান্নাত এবং জান্নাত রে ভাই, যে জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দেওয়াল বানিয়েছেন, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার। আর জান্নাতের দেওয়াল যে বানিয়েছেন, যেই মুসল্লা ব্যবহার করেছেন, ওই মুসল্লা হবে কস্তুরীর সুগন্ধময় কস্তুরী। আর জান্নাতের কঙ্করগুলো হবে মণিমুক্তার। আর জান্নাতের মাটিগুলো হবে জাফরানের। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে সাজাইয়াছেন। আমি আর আপনি একটা স্বর্ণের ইট কিনা সম্ভব? সম্ভব না। জান্নাত এমন জায়গা, আল্লাহু আকবার। বুখারী শরীফের 3017 নম্বর হাদিস। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال الله تبارك وتعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر لا تعلم نفس ما أخفي لهم من قرة أعين। জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিসে কুরসি আল্লাহ তাআলা বলেছেন, নেককার বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাধ্যমে এমন কিছু রেখেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত। এমন নেয়ামত জান্নাতের মাধ্যমে আল্লাহ পাক রেখেছেন, তোমাদের জন্ম চক্ষু দিয়ে কখনো তোমরা সেই নেয়ামত দেখো নাই। ওয়ালা উযুনুন সামিআত, আর ওই নেয়ামতের কথা তোমাদের এই কান দিয়ে কখনো কারো থেকে শোনো নাই। ওয়ালা খাতার আলা কলবি বাশার, আর ওই জান্নাতের কথা তোমাদের কলবে কখনো ধারণা করো নাই, কল্পনা করতে পারো নাই ওই জান্নাতের নেয়ামতের কথা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না চোখ জুড়ানো লুকায়িত নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে কি রেখেছেন। তাহলে জান্নাতি হলে জান্নাতে যাইয়া ওই নেয়ামত পাবো। কি বলেন? জান্নাতের কাজ করতে হবে কিনা? করতে হবে। ও ভাই, জান্নাত এমন এক বস্তু, যে জান্নাতের মাধ্যমে কোনো থুতু পালানি নাই, পায়খানা প্রস্রাব নাই। ওই জান্নাতের মাধ্যমে কোনো পেরেশানি নাই, দুশ্চিন্তা নাই। বুখারী শরীফের 3018 নম্বর হাদিস। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم
তালিজুল জান্নাহ সূরাতুহুম সূরাতুল কমারি লাইলাতুল বদরি। কয় জান্নাতে যারা প্রবেশ করবে প্রথম দল, সুবহানাল্লাহ বলুন, জান্নাতে প্রথম দল যারা প্রবেশ করবে, আল্লাহর জান্নাতে যারা প্রথম দল যাবে, কয় তাদের চেহারার জ্যোতি হবে পূর্ণিমার চাঁদের ন্যায় উজ্জ্বল। বলেন সুবহানাল্লাহ, সুবহান। ও ভাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানফুসু ফিহা ওয়ালা ইয়ামতাগিতুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা। জান্নাতের মধ্যে কেউ থুতু বলাবে না। থুতু বলতে কোনো কিছু থাকবে না। দুনিয়ার মধ্যে অনেক মানুষ হুদো থুতু বলায়, বলা না। ওয়ালা ইয়ামতাগিতুনা, জান্নাতের মধ্যে শ্লেষা পালাইবে না, নাক দিয়া পানি পড়বে না, নাক দিয়া হিনিক পালাইবে না। ঠান্ডি লাগলে নাক দিয়া আমরা ফিনিক পালাই, হাসি দিলে পানি পড়ে নাক দিয়া। কয় জান্নাতি যারা হবে, জান্নাতি ব্যক্তির নাক দিয়া কোনো পানি পড়বে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ামতাগিতুনা ওয়ালা ইয়াতাগাওয়াতুনা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের মধ্যে কোনো পায়খানা প্রস্রাব নাই। দুনিয়ার মাঝে মানুষ খাওয়া দাওয়া করে পায়খানা যায়, প্রস্রাবখানা যায়। প্রস্রাব না হইলে মানুষ মারাও যায়, পায়খানা না হইলে মানুষ ওষুধ কিনা খায়, ঠিক নি? বেহেশতের মধ্যে কোনো পায়খানা নাই, প্রস্রাব নাই। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আনিয়াতুহুম ফিহা যাহাব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের মধ্যে যেই প্লেটে খানা খাইবে, ওই প্লেটটা হবে স্বর্ণের প্লেট। সুবহানাল্লাহ। এক বুড়ি দুই বুড়ি স্বর্ণ কিনার তৌফিক আমাদের নাই। স্বর্ণের প্লেটে আল্লাহ পাক বেহেশতীদেরকে খানা খাওয়াইবেন। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আমরা একটু আগে আসেন, একটু আগে আসেন। আমসাতুহুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, জান্নাতীরা জান্নাতে মাথা আশ্রাইবে যেই চিরুনি দিয়া, সেই চিরুনিটা হবে স্বর্ণের এবং রূপার। ওয়া মাজামিরুহুমুল আলওয়াত। আর জান্নাতে যেই খাটের মধ্যে থাকবে, খাটের উপরে যেই কাঠ থাকবে, ওই কাঠ থেকে 24 ঘন্টা মেশকো আম্বরের ঘ্রাণ বাইর হবে। সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চায়, মনটা চায়নি? আল্লাহ পাক সকলকে জান্নাতি করে বলেন আমিন। আমসাতুহুম ওয়ারাশফিল মিস্ক। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতীদের যেই গাম বাইর হবে, সেই গামটা হবে মেশকো আম্বরের ন্যায়। দুনিয়ার যে ঘাম আমাদের জ্বরে সেটা দুর্গন্ধযুক্ত, আর যারা বেহেশতি হবে তাদের শরীরের থেকে যে ঘামটা বাইর হবে, ওয়ারাশফুল মিস্ক, কয় সেই ঘামটা হবে মেশকো আম্বরের ন্যায় সুগন্ধময়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি ওয়াহিদিন মিনহুমা জাওজাতান। আর জান্নাতি যারা হবে পুরুষ, তাদের প্রত্যেকের 2 জন স্ত্রী হবে, প্রত্যেকের 2 জন স্ত্রী হবে। কয়জন স্ত্রী বলুন? 2 জন স্ত্রী। কয়জন? 2 জন। ইউরামি ওয়ারাইল লাহমি মিনাল হুসনি। আল্লাহ পাক ওই স্ত্রীদেরকে এত সুন্দর করে দিবেন, এত সুন্দর করবেন, এত সুন্দর করবেন, এত সুন্দর করিয়া উঠাইবেন, কয় তাদের পায়ের নলার মজক পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর দুনিয়ায় নরমালি একটা মেয়ে দেখলে পাগল হয়ে যায়, একটা সুন্দর ছেলে দেখলে মেয়েরা পাগল হয়ে যায়। জান্নাতের মাধ্যমে এমন স্ত্রী দান করবেন 70 জোড়া কাপড়ে ভরবে,
ওই 70 জোড়া কাপড় ভেদ করিয়া শরীরের গোস্ত ভেদ করিয়া নলার হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। কিন্তু কাম করে যাইতে হবে, না হলে পাওয়া যাবে না। লাখতিলাফা বাইনাহুম, দুনিয়ার মাধ্যমে আপনারা মারামারি করেন, কাটাকাটি করেন, একজন আরেকজনের সাথে ঝগড়া বাঁধেন, ঝগড়া লাগেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, জান্নাতে কোনো ঝগড়া নাই, মতপার্থক্য নাই, একজন আরেকজনের সাথে কোনো তর্ক বিতর্ক থাকবে না। লাখতিলাফা বাইনাহুম ওয়ালা তাবাগুদুহুম, আর জান্নাতের মাধ্যমে কোনো হিংসা থাকবে না। দুনিয়াতে একজন মানুষের যদি কিছু অর্থ ভালো হয়, খাবার একটু বেশি খাইতে পারে, ভালো ভালো জিনিস এনে খায়, আরেকজন হিংসা করে। জান্নাতের মাধ্যমে কোনো হিংসা থাকবে না রে ভাই। কুলুবুহুম কলবুন ওয়াহিদুন। ইমাম বুখারী বলেন, ইমাম বুখারীর মাধ্যমে লিখেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকের কলব এক হয়ে যাবে, সকলে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করার মাধ্যমেই থাকবে, আর আল্লাহর দিদারের মাধ্যমেই লিপ্ত থাকবে। বলেন সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনাল্লাহ বুকরাতাও ওয়া আশিয়া। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের মাধ্যমে থাকবে ঠিক, জান্নাতের মাধ্যমেও তারা সকাল সন্ধ্যাবেলা আল্লাহ পাকের জিকির আজকার করবে। দুনিয়াতে আপনারা জিকির করতে চান না, ওখানেও জিকির চলবে। এখানে যারা আছেন অনেক ভাই বুড়া, ঠিক না, দাড়ি বাইকে গেছে গা, বয়স্ক, কমজোর, দুর্বল, জান্নাতে দুর্বল বলতে কিছু থাকবে না, বয়স্ক বলতে কিছু থাকবে না, দাড়ি পাকনা থাকবে না। তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরদুম মুরদুন মুকাহলিনা আপনা সালাসিনা সানা। একজন বুড়ো আল্লাহর জান্নাতে যাইবে না, একজন বুড়িও আল্লাহর জান্নাতে যাইবে না। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 বা 33 বছর বয়সের যুবক করিয়া আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু এদিকে আসেন না ভাই, সামনে আসেন, না আসলে তো কথা হবে, সামনে আসেন। তাহলে জান্নাতে যারা যাইবে কয় বছর বয়স হবে বলেন? 30 বা 33 বছরের জওয়ান করে আল্লাহ পাক জান্নাতে নেবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুরদুন মুরদুন মুকাহলিনা, যারা জান্নাতে যাইবে তাদের দাড়ি থাকবে না, কেশ থাকবে না, সুরমাইত চক্ষু বিশিষ্ট জান্নাতীরা জান্নাতের মাধ্যমে থাকবে। وقال النبي صلى الله عليه وسلم وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, বুখারী শরীফের 3020 নম্বর হাদিস, لا يدخل الجنة أمتي 70 ألفا أو 700 ألف لا يدخل أولهم حتى آخرهم وجوههم রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে কত হাজার লোক একসাথে প্রবেশ করবে? রাসূল বলেন, একসাথে উম্মতি 70 আলফান, 70,000 লোক একসাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আও 700 আলফিন, অথবা 7 লক্ষ লোক একসাথে প্রবেশ করবে। এই প্রবেশ করার দরজাটা কতটুকু প্রশস্ত হবে? তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 দিনের পথ লম্বা হবে অথবা 3 মাসের পথ লম্বা হবে।
এই জান্নাতে আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। जन्नत की अगर शौक हो तो याद खुदा कौन, दुज़ख की अगर खौफ हो तो खौफ खुदा कौन, दुज़ख की अगर खौफ हो तो खौफ खुदा कौन। ओ भाई जन्नत जाओ तो स्वाद पे बढ़ना रे भाई, জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে। বুখারী শরীফের 3019 নম্বর হাদিস, কই প্রথম দল যাইবে জান্নাতের মাধ্যমে পূর্ণিমার চাঁদের ন্যায় তাদের চেহারার উজ্জ্বলতা থাকবে। আর দ্বিতীয় দল যারা আল্লাহর জান্নাতে যাইবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় দলের চেহারা তারকার ন্যায় ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতের মাধ্যমে এই যে আমরা কাপড় পরছি, কাপড় পুরানো হয়ে যায়, যায় কিনা? আমাদের যে জুয়ানি আছে এই জুয়ানি সব সময় থাকে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শুনো, লা ইয়াবলা শাবাবুহু ওয়া লা ইয়াবলা সিয়াবুহু। জান্নাতের মাধ্যমে যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন যেই কাপড় দিবেন, জান্নাতি কাপড়, সেই কাপড় কখনো পুরানো হবে না। আর জান্নাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আমিন 33 বছরের যে জওয়ান করে পাঠাইবেন, তার জওয়ানি কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ বলুন, সুবহান। সকলে একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা। গলা ছাইরা দিয়া, গলা দিছে কাটায়, এই জবান কে দিছে বলেন? আল্লাহ পাক দিছে। ছাইরা দিয়া বলুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 3023 নম্বর হাদিস। ওয়ান সাল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যে একটা চাবুক থাকবে, কয় ওই চাবুকটার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়ে আরো বেশি মূল্য। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে যারা যাইবে আমাদের নবীর উম্মত সহকারে, জান্নাতীদের মধ্যে টোটাল কাতার হবে 120 কাতার। সকলে বলেন কয় কাতার? বলেন। আপনারা ওখানে বসছেন কি? আরে এখানে আসেন ভাই, আমি বারবার বলতেছি এখানে আসেন। ওই মুরব্বীরা, আপনার অনেক লোক, এদিকে আসেন। জান্নাতের মাধ্যমে কয় কাতার হবে? সকলে বলুন। 120 কাতার। এই 120 কাতারের মাঝে 80 কাতার হবে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের, আর সমস্ত নবীর উম্মতের হবে 40 কাতার। وعن جابر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف
সামানুনা মিনহা মিন হাযিহিল উম্মাহ ওয়া আরবাউনা মিন সাইরিল উমামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীর উম্মতদেরকে 120 কাতার করবেন, যারা জান্নাতে যাইবে। সামানুনা মিন হাযিহিল উম্মাহ, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একাই যাবে 80 কাতার। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বেজান না খুশি? সবাই গলা ছাড়িয়ে বলেন আল্লাহু আকবার। 80 কাতার যাবে আমাদের নবীর উম্মত একাই। ওয়ারবাউনা সাইরিল উমামি, 1,00,000 বা 2,23,999 জন উম্মত নবীর, 1,00,000 বা 2,23,999 নবীর উম্মত মাত্র যাবে 40 কাতার, আর আমাদের নবীর উম্মত একাই যাবে 80 কাতার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, وقال النبي صلى الله عليه وسلم إن أهل الجنة يأكلون فيها ويشربون، যারা আল্লাহর জান্নাতে যাইবে তারা সকলে খাইবে। কি খাইবে? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন খানার ভিতরে তাদেরকে মাছের কলজা দিবেন। বলেন সুবহানাল্লাহ। খাইতে চান? বলদের গোশত, মাছের কলজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জান্নাতে আপনি যা খাইতে চান শুধু অন্তরে তামান্না রাখবেন, শুধু যে আমি ওটা খাবো। পেরেশানি উঠাইতে হবে না, বাজার করতে হবে না, টাকা লাগবে না, শুধু অন্তরে অন্তরে তামান্না করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আপনার সম্মুখে হাজির করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতে যারা যাইবে সকলে আদমের শুরুতে যাইবে। কার শুরুতে? আমার দিকে তাকান। কার শুরুতে যাইবে? আদমের শুরুতে যাইবে। আপনারা অনেক আছেন 5 ফুট 3 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি, ওই সময় এতটুক থাকবেন না। সকলকে আল্লাহ পাক 60 যারা 120 হাত লম্বা কইরা আদম আলাইহিস সালামের আকৃতিতে উঠাইবেন। সুবহানাল্লাহ বলুন। আদম আলাইহিস সালামের আকৃতিতে 120 হাত করিয়া জান্নাতে উঠাইবেন। জান্নাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন রং বিরঙ্গের নাজ নেয়ামত দান করবেন। ওয়ায়াশরাবুনা ওয়ায়াকুলুনা, জান্নাতে কোনো থুতু নাই। ওয়ালা ইয়াবুলুনা ওয়ালা ইয়াতাকাওয়াতুনা, যে জান্নাতে শুধু খাইবেন আর খাইবেন, পায়খানা প্রস্রাব নাই। আল্লাহর নাজনেমত শুধু খাওয়াই খাওয়া, কোনো পায়খানা প্রস্রাব নাই। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, তাহলে সেগুলা কিভাবে হজম হবে? ক্বালু কামা বালুত তাম, সেগুলা কিভাবে হজম হবে? ক্বালা জুশাউন ওয়া রাশহুন, কয় আল্লাহর জান্নাতে যা খামু বা যা খাইবেন সব ডেকুরের সাথে হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। ওয়া রাশহুন, আর গামের সাথে সব হজম হয়ে যাবে। কেমন গাম? রসহুল মিসকি, এমন গাম জান্নাতীদের যেই গাম মেশকো আম্বরের চেয়ে আরো প্রিয়, সুগন্ধময়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইউলহামুনা তাসবিহ ওয়া তাহমিদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত
জানো তো? এভাবে ঢেলে দিবেন, এভাবে জারি রাখবেন। জান্নাতে একটা বাজার রেখেছেন, এদিকে তাকান। জান্নাতে কটা বাজার? আমাদের দেশে বাজার হয় না? এই বাজার না, জান্নাতে একটা বাজার হবে। সকলে কথা বলবেন জবান ছেড়ে দিয়া। এই জবান যদি বন্ধ হয়ে যায় কিছু বলতে পারবেন? এখানে আসছেন, কথা বলবেন। জান্নাতে বাজার হবে কটা? সকলে বলুন। একটা বাজার। সেই বাজারটা হবে জুমার দিনে। কোন দিনে হবে বলেন? জুমার দিনে। এখানে আমরা যারা আছি অনেক লোক না, জুমার দিনে বাজার হবে। এই বাজারের মাধ্যমে দুনিয়ার মাল আমরা যা বিক্রি করি, তরু তরকারি, মাছ, ডাল, আলু ইত্যাদি যা বেশি, এই বেচা কিনা না, ওটা হবে রূপের বাজার। কি হবে? রূপের বাজার। আপনার রূপ পরিষ্কার করতে হলে আপনি সার্জারি করেন, বিভিন্ন আইটেমের সুরু, পাউডার ইত্যাদি ব্যবহার করেন, ঠিক নেই? ওই ধরনের কোনো ব্যবহার নাই। প্রত্যেক সপ্তাহে রূপের বাজার বসবে। সুবহানাল্লাহ বলুন। মুসলিম শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জুমার দিন, আনাস থেকে হাদিসটা বর্ণিত, প্রত্যেক জুমার দিন বেহেশতবাসীদের বাজার হবে। ওই বাজারের মাধ্যমে উত্তর দিক থেকে একটা বাতাস আসবে। সেই বাতাসটার সাথে থাকবে সুগন্ধ আতর। এই বাতাসের সঙ্গে সুগন্ধ জাতীয় বস্তু শরীরের মাধ্যমে ছিটা পড়বে, মুখের মাধ্যমে ছিটা পড়বে, চেহারার মাধ্যমে ছিটা পড়বে। তাদের রূপ পরিবর্তন হয়ে যাবে রে ভাই, তাদের রূপ পরিবর্তন হয়ে যাবে। যখন তাদের স্ত্রীদের নিকট যাবে, তারা বলবে, আমাদের অবর্তমানে তোমাদের রূপ পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। তারাও বলবে, হ্যাঁ, তোমার রূপও তো পরিবর্তন হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মাধ্যমে ওয়াশরাবুনা, পানি পান করাইবেন। দুনিয়ার পানি নয়, মাল বাহর, মজাদার মিষ্টি পানি, আজবাতুল মাই, মিষ্টি পানি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য ব্যবস্থা করে রেখেছেন। মধুর ব্যবস্থা করেছেন। দুনিয়ার মধু নয়, সেখানে হলো পিওর মধু। দুধের ব্যবস্থা করে দিয়েছেন। দুধের নহর জারি থাকবে, মধুর নহর জারি থাকবে। একদিন, 2 দিন, 3 দিন দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়, আমাদের দেশি দুধ, ঠিক নেই? ওখানে দুধ কোনো নষ্ট হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসালিন মুসাফফা, মধুর ব্যবস্থা করে রেখেছেন। কেমন মধু? পিওর মধুর ব্যবস্থা করে রেখেছেন। খামরুল লাযযাতিল লিশারিবিন, এমন শরাবের ব্যবস্থা করে রেখেছেন। দুনিয়ার শরাব নয়, দুনিয়ার মধ্যে যে মদ খায় এই মদ না, পিওর মদ আল্লাহ পাক রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওগুলা খাওয়ার পরে প্রত্যেক ব্যস্তবাসীর মাঝে এমন শক্তি আসবে, এমন শক্তি আসবে, এমন শক্তি আসবে, একজন পুরুষকে 100 জনের শক্তি দিবে। বলেন সুবহানাল্লাহ। কয়জনের শক্তি দিবে? 100 জনের শক্তি দিবে। সকলে উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। 100 জনের শক্তি দিবে। দুনিয়াতে তো আমরা কাটতে শিখতে বেরা যান, একটু বয়স্ক হয়ে গেলে কাশের সুদে আপনার অনেক কিছু বায়ু হয়ে যায়, ঠিক নেই? ওখানে এই ধরনের হবে না। এমন শক্তি দিবে যে শক্তির স্পিরিটে থাকে অন্যরকম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের নিম্ন জান্নাতীরা উপরের জান্নাতীদেরকে দেখতে পাবে। নিম্নের জান্নাতীরা উপরের জান্নাতীদেরকে দেখতে পাবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, উপরে
যেই জান্নাতি থাকবে তারা তো নবীরাই থাকবে ওখানে। বলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে বিশ্বাস করেছে তারা ওই জান্নাতে পৌঁছতে সক্ষম হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীদের জন্য এই নাজ নেমতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। আয়না নামে একটা জান্নাতি, নাম কি সকলে বলেন? আয়না। নাম কি সকলে বলতে হবে, জোরে বলেন নাম কি? আয়না। এই আয়না নামে যে জান্নাতি আল্লাহ পাক রেখেছেন তার ডান দিকে জান্নাতি হুর দাসী ৭০,০০০ থাকবে, বাম দিকেও জান্নাতি হুর দাসী ৭০,০০০ থাকবে, সামনের দিকে তার বডিগার্ড হিসেবে ১,০০,০০০ হুর দাসী থাকবে। সুবহানাল্লাহ বলুন। এ আয়না নামক হুরটা কে পাবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমিরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আইনা শাবাব আমিরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যেই যুবক মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াত কবুল করিয়া মানুষেরা নামাজি হয়েছে, দিনদার হয়েছে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে চিনেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়না নামক হুরকে জান্নাতে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জান্নাতি হবে, জান্নাতি ব্যক্তির জন্য ৮০,০০০ খাদেম হবে। কয় হাজার খাদেম? ৮০,০০০ খাদেম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। সকলে উচ্চস্বরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।